এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শারো। তো আজকে একটু মনটা সবারই খারাপ, বিকজ আজকে হচ্ছে গিয়ে দশমী। পুজো 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 করলাম আর পুজো শেষ। ক্যামেরায় কথা বলছি। পুজো পুজো করতে করতে এত আনন্দ, এত এই সেই হ্যান ত্যান লাফালাফি, পুজো শেষ। বাট কিছু করার নেই, পুজো তো শেষ হবে, তবেই তো সামনের বছর আবার আসবো, আবার অপেক্ষা হবে সামনের বছর পুজোর জন্য। তো যাই হোক, তো এখন মনে হয় মন্দিরে এই দধিকর্মা চলছে যেটা, কিন্তু একটু পরে নবপত্রিকা বিসর্জনে বেরোবে, মানে একটু পরে বলতে একটু বেলাতে নবপত্রিকা বিসর্জন হবে, মানে যেটা কলা বউ। কলা বউ অ্যাকচুয়ালি তো কলা বউ নয়, গণেশের বউ নয়, কলা বউ ইজ নবপত্রিকা দেবীর 9টা রূপ, ওটাই হচ্ছে আসল, মানে আসল আর কি, মানে প্রাণ বলতে পারো পুজোর যে মেন জিনিসটা। তো সেটা বিসর্জন হবে আজকে, তো বিসর্জনে সবাই যাওয়া হবে। ঠাকুর আজকে বেরোবে কিনা আমি ঠিক শিওর নই, হয়তো বেরোবে, হয়তো নাও বেরোতে পারে, কালকে বেরোতে পারে সকালে, কিন্তু নবপত্রিকা আজকে ভাসান হবে। বরণ টরণও মনে হয় আজকে হয়ে যাবে। তো যাই হবে তোমার সাথে আমি শেয়ার করবো। তো আজকে ব্লগটা দেখতে থাকো। আজকে হচ্ছে বাড়ির পুজোর লাস্ট দিন। আজকে মন্দিরটা খালি খালি লাগবে, ভীষণই একটা মন খারাপের দিন আজকে সবার, আপামর বাঙালির জন্য আজকে একটা মন খারাপের দিন, বাট কিছু করার নেই। তো যাই হোক, চলো এখন বাজে 9টা, আজকের দিনটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এই দেখো রান্না চলছে আর চাখা চলছে যে কিরম হয়েছে টেস্ট। আর এই হচ্ছে সেই উনুন, যেটা আমাদের শহরে তো দেখা দুর্লভ একটা ব্যাপার। এই সেই কাঠের উনুন, কাঠের চালা, এই সব দেখার জন্য কিন্তু গ্রামেই আসতে হয়। এখন কি রান্না হবে? এই যে ঘুগনি হলো, ঘুগনি, এটা টক। আজকে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে, এখানে রান্না চলছে। আর আমি এখন দেখো গাছগুলো কি সুন্দর, প্রচুর গাছ হয়েছে এখানে, কি সুন্দর ফুল হয়েছে গাছে। আজকে সকাল থেকে হয়েছে একটু একটু বৃষ্টি, মেঘলা ওয়েদার। আর দেখো পদ্ম পাতার উপরে কিরকম মনে হচ্ছে মুক্তো পড়ে আছে, বাট এগুলো অ্যাকচুয়ালি জল, কারণ পদ্ম পাতায় জল ধরে না, তাই জন্য এরকম ফোটা 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 পদ্ম পাতায় পড়ে রয়েছে। ভাল লাগছে দেখতে সামনে থেকে। এগুলো কি আসছে, তুমি এগুলো কি করছো? আমি ফিল্ডে বললাম, আবার বলছি তিনে, হ্যাঁ 1 2 3 এবার আমি ভিডিও করবো, দাও। এবার ঢাকটা থাকলে হয়। ফটোতে আওয়াজ আসে না, ফটোতে আওয়াজ আসে না। ও ভিডিও করছে দিল্লি। তো আমাদের এখন নবপত্রিকা ভাসান হবে, তাই জন্য আমি রেডি হলাম। কলাবু ভাসানে যাব এখন, তারপরে বিকেলের দিকে ঠাকুর বেরোবে। তো এখন নবপত্রিকা ভাসান হবে, তার জন্য সব রেডি করছে। তো চলো তোমাদেরকে দেখাই। চলো
ভাসান হবে সেখানে নাচ হবে না, এটা কি কখনো সম্ভব? হ্যাঁ, কলকাতার পুজোতে প্যান্ডেলের ভাসানে আমি সেরমভাবে যাইও না, আর আমার সেভাবে নাচাও হয় না সত্যি কথা বলতে। কিন্তু যখন আমি নিজের বাড়ির পুজোয় আছি আর সেখানে যখন পুরো পরিবার আমরা একসাথে আছি, তখন কি না নেচে থাকা যায়? পুরো ভাসানটাই আমরা নাচতে নাচতে কাটিয়েছি, আর এত আনন্দ করেছি, এত মজা হয়েছে, যেটা হয়তো কথায় আমি বলে বোঝাতেই পারবো না। নাচতে নাচতে পুরো গ্রামটা একবার ঘুরে তারপরে সব নবপত্রিকা একসাথে ভাসান হয় পুকুরে। আর ওই গ্রামটা যখন ঘোরা হচ্ছিল তখন আমরা শুধুই নেচে নেচেই গ্রামটা ঘুরেছি। আর সত্যি কথা বলতে এই আনন্দটার কিন্তু কোনো ব্যাখ্যা হয় না, এটা যে আনন্দটা করে সেই একমাত্র বুঝতে পারবে। আমাদের গ্রামে টোটাল 4টে বাড়িতে দুর্গাপূজা হয়, এবং এই 4টে ঠাকুরকে, 4টে মাকে আমরা 4টে বোনের মতন করে দেখি, বড়, মেজো, সেজো, ছোট। আমাদের বাড়ির যে ঠাকুরটা সেটা হচ্ছে মেজো বোন। এরকম বড় বোন আছে, সেজো বোন আছে, আর ছোট বোনও আছে। তোমরা এখন যে ঠাকুরটা দেখছো এই ঠাকুরটা হচ্ছে ছোট বোন, আর এরপরে যে সিংহবাহিনী মা দুর্গাটা সেটা হচ্ছে সেজো বোন। বড় বোনের দরজাটা দেখছিলাম বন্ধ ছিল মন্দিরে, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, ভাসানের সময় দেখাবো। তো নবপত্রিকা ভাসান হয়ে গেছে, এখন আমার খুব খিদে পেয়ে গেছে, তো আমি এখন বসেছি খেতে। আজকের মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা ঝটপট খাবো, খেয়ে শাড়ি পরে ঠাকুর বরণ করতে যাব, ঠাকুর বরণ করে তারপরে আবার ঠাকুরের ভাসান হবে। তো এখন চলো ঝটপট করে খেয়ে নি, খেয়ে আসছি। এই হচ্ছে আজকের মেনু, ভাত, আলু পোস্ত, মাছ, কচুর তরকারি আমি খাই না তাই কচুর তরকারি নিয়ে নি। তো আজকে দশমী, তাই জন্য বাড়িতে আজকে মাছ ঢুকেছে। তো এটা হচ্ছে আমাদের আজকের মেনু। চলো আমরা খেয়ে নি তাড়াতাড়ি করে। তো এখন বাজছে বিকেল 5টা। তো আমি এখন রেডি হয়েছি, বরণ করতে যাব, তাই জন্য রেডি হয়েছি। দুপুরবেলা খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে দেন আমি তারপরে শাড়ি টাড়ি পরে রেডি হলাম, বরণ করব। বরণ হয়ে গেলে আবার চেঞ্জ করে তারপরে আমি ভাসানের জন্য দেখতে যাব। তো তোমাদেরকেও শেয়ার করব। তো এখন আমি বরণ করতে যাব, বরণটা কিভাবে করছি সেটাও শেয়ার করব। তো আমাকে কেমন লাগছে সেটা জানিও। আমি আজকে শাড়ি পরলাম, একটু ইচ্ছা হলো, যেহেতু অষ্টমীতে শাড়ি পরা হয়নি তাই জন্য ভাবলাম দশমীতে একটু শাড়ি পরি। তো এখন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, কিন্তু ভীষণ সুন্দর লাগছে ওয়েদারটা। জাস্ট দেখো, এই পুকুরের মধ্যে পদ্ম পাতাগুলোর মধ্যে জলগুলো পড়ে আছে, ভীষণ ভালো লাগছে। তো আমাকে কেমন লাগছে জানিও। আমি এখন একটু পরে যাব বরণ করতে, ওখানে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি।
আমাদের এখন ঠাকুর বিসর্জনের প্রস্তুতি চলছে। ঠাকুর বিসর্জনের প্রস্তুতি চলছে। এই যে প্রচুর লোকজন, ঠাকুর বার করতে হবে সেই ব্যাপার। আমি জামাটা ছেড়ে নিয়েছি, মানে গরমে পাচ্ছিলাম না, তাই জন্য চেঞ্জ করে নিয়েছি। এখন ঠাকুর বেরোনোর ব্যবস্থা নেওয়া হচ্ছে সব। আচ্ছা, আমাকে শাড়ি পরে কেমন দেখতে লাগছিল একটু আগে? খুব ভালো লাগছিল। সত্যি সত্যি? খুবই সত্যি? একদম। আচ্ছা, বেশ, ধন্যবাদ। তোমাদেরকে যেরকম বললাম যে আমাদের গ্রামের 4টে মা, আর 4টে মাকে 4টে বোনের রূপে আমরা দেখি। তো আমাদের পুজো, বলিদান বা ভাসান যাই বলো, সেটা কিন্তু অর্ডার ওয়াইজ হয়। প্রথমে বড় বোন, তারপর মেজ বোন, তারপর সেজ বোন, তারপর ছোট বোন। বলিও আগে বড় বোনের কাছে হয়, তারপর মেজ বোন, তারপর সেজ বোন, তারপর ছোট বোন। সেভাবে বিসর্জনের সময় ঘোরানোও হবে আগে বড় বোনকে, তারপর মেজ বোনকে, তারপর সেজ বোনকে, তারপর ছোট বোনকে। এভাবে ওরা 7বার ঘুরবে গোটা ওই চত্বরটা। তারপরে বিসর্জনও হবে আগে বড় বোন, তারপর মেজো, তারপর সেজো, তারপর ছোট। তো এই অর্ডারটা আমাদের বরাবরই পুরো পুজোতে মেনটেন করা হয়। তাই জন্য আগে বড় বোনের ঢাক বাজলে তখন মেজো বোন বুঝে যায় যে আচ্ছা এবার আমাদের কাছে আসবে, তারপর সেজো বুঝে যায় যে এবার আমাদের কাছে আসবে। সেই অর্ডার ওয়াইজ আমাদের পুজোটা কিন্তু সে প্রথম থেকেই হয়ে আসছে। এই এখন যে ঠাকুরটাকে তুলছে, সকালে তোমাদের দেখাতে পারিনি, দরজা বন্ধ ছিল মন্দিরের। এটাই হচ্ছে আমাদের বড় বাড়ির মা।
সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বিসর্জন হয়ে গেল, পুজো শেষ, আসছে বছর আবার হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আমার বাড়ির পুজো সিরিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। শুভ বিজয়া সবাইকে, বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমাদের অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।